হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীতাস কুকস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে দেখাবো হলো এঁচড়ের রেসিপি, মানে কাঁঠালের, আমাদের ভাষায় বলে এটাকে কাঁচা কাঁঠাল। তো এই যে কাঁঠালটাকে আমি কেটে নিচ্ছি। কাঁঠালটাকে টুকরো করার পর আপনারা কচু পাতা দিয়ে ভালো করে মুছে নেবেন, তাহলে আঠা আঠা সোজাভাবে মানে সুন্দরভাবে চলে যাবে। তো আমি মাসিকে বলেছিলাম এঁচড়গুলো কেটে দিতে। তো এখানে ছোট ছোট করে কেটে আমি ধুয়ে কুকারে একটা সিটি মেরে নেব। তো ধুয়ে নিয়ে কুকারে দিয়ে দিলাম। তো কুকারে দেওয়ার পর একটু নুন আর হলুদ ছিটিয়ে দিব, যাতে আঠাগুলো চলে যায়। তো আমি বসিয়ে দিলাম এখানে কুকারটা ঢাকনা লাগিয়ে। তো সিটি মারার পর সঙ্গে সঙ্গে কুকারের হাওয়াটা আপনারা বের করে দিবেন, না হলে এঁচড়টা বেশি গলে যাবে। তো দেখো আমার এখানে এঁচড় ভাপানো হয়ে গেছে। আমি হাওয়াটা বের করতে ভুলে গিয়েছিলাম, এর জন্য আমার এঁচড়টা বেশি গলে গিয়েছিল। এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, আর পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কা একটু তেলে ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, আর কাজু বাদাম, আর আলু নিয়েছি। আলুগুলো ভেজে তুলে নিব। কিছু মশলা আমি এখন কিছু মশলা বেটে নিব, পেস্ট করে নেব মিক্সিতে। তো মিক্সিতে দিয়ে দিচ্ছি রসুন, কাঁচা লঙ্কা, আদা, একটু পেঁয়াজ, গোটা জিরে, গোটা ধনে ভেজে নিয়েছি, এটাকেও দিয়ে দিব মিক্সিতে। সব একসঙ্গে এখন পেস্ট করে নেব। এখন আমি এঁচড়গুলো আগে ভেজে নামিয়ে নিব। আমাদের ভাষায় এটাকে কাঁঠালই বলে, আমি ভুলে কাঁঠাল বলে ফেলেছিলাম। তো আমরা আমি কোনো রকম হালকা ভেজে নিলাম এটা একটু তেলে। তখন আমি ফোড়ন দিয়ে দিব, কড়াইতে তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেবো জিরে, আর দিয়ে দেবো দুটো তেজপাতা, দিয়ে দিব পেঁয়াজ, কোচানো পেঁয়াজ, কোয়া রসুন ফোড়নে দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে। এখন দিয়ে দেবো বড় বড় করে কাটা পেঁয়াজগুলো হালকা ভেজে, তারপরে পেস্ট করা মশলাটা দিয়ে দিব। পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো পেস্ট করা মশলাগুলো। এখন মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলোর মধ্যে দিয়ে দেবো এখন আমি নুন পরিমাণ মতো, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচের মতো, 1 চা চামচ। এখন সুন্দর করে মশলাগুলো কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাঁঠাল, মানে এঁচড়গুলো দিয়ে দেবো। তো মশলাগুলো কষানো হোক 2 মিনিটের মতো। তখন আমি কাজু বাদামগুলো পেস্ট করে নেব মশলা কষানো হতে হতে। তো আমার মশলাগুলো 2 মিনিটের মতো কষানো হয়ে গিয়েছে। এখানে আমি আগের থেকে আলু ভেজে রেখে দিয়েছিলাম, তখন আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো কাঁঠাল। এখন দিয়ে দিচ্ছি কাঁঠাল। এখন নেড়ে চেড়ে তারপর বেশি জল দিব না, এটা আমি কষা কষা টাইপের বানাবো, ঝোল বানাবো না। তো 1 গ্লাস মতো জল দিয়ে দিব। এটা না একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম পেস্ট। তারপরে আর একটু নেড়ে চেড়ে 1 গ্লাসের মতো জল দিয়ে দেবো। দিয়ে দেবো কাজু বাদাম পেস্টটা। আমার কাঁঠাল কষানি হয়ে গিয়েছে। এখন আমি মিক্সিটা ধুয়ে কোনো রকম জল দিয়ে দেবো, আমি বেশি ঝোল রাখবো না তাই। তো মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম। কাঁঠালের সবজি হয়ে গিয়েছে। এখন গরম মশলা একটু দিয়ে দিব, গরম মশলা গুঁড়ো। তো আমার কাঁঠালের সবজিটা বেশি গলে গিয়েছে, কারণ আমি কুকারের চিটিটা খুলতে ভুলে গিয়েছিলাম। তো আপনারা একটা চিটি মেরে সঙ্গে সঙ্গে হাওয়াটা বের করে দেবেন কুকারের। তো উপর দিয়ে একটু আমার ধনেপাতা ছিটিয়ে হয়ে গেল রেডি আমার কাঁঠালের সবজি। আমার কাঁঠালের সবজি রেডি। তো এটা তো আমি সবজির মতোই মানে কষা কষা টাইপের বানিয়েছি। তো এই যে
আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আর লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই বাই।